উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চূড়ায় পৌঁছেছে দেবী রায়কে। আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনায় খরচ জোগাড় করে এখন এমএ পাস দেবী। নারী দিবসের শুভেচ্ছা নদিয়ার দেবীকে। স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর, সে আসে জল ঢেলে দিল আর্থিক অনটন। অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হলো বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে। বাড়ি নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবিবপুরে। 5 বছর আগে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার। স্বামী অমৃত বাড়ুই দিন মজুরের কাজ করেন, কোন রকমের সংসার চলে তাদের। অন্যদিকে সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চশিক্ষিত হবেন। বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে। দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন। স্বামীর রোজগারে কোনো রকমের সংসার চলত তাদের। পড়াশোনায় বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা। অবশেষে দেবী রায় নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করেন। এরপরে একটি টুকটুকি কিনে নিজেই চালানো শুরু করেন। সেই টুকটুকি চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়ে তার পড়াশোনায় খরচ চালাতো সে। অবশেষে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট। শুধু তাই নয়, তিনি এমএ পাস করেন। এই বিষয়ে দেবী রায় বলেন, এত শিক্ষিত হয়ে টুকটুকি চালাবো কখনো ভাবিনি, কিন্তু কাজ তো ছোট নয়। নিজের স্বার্থে আমি এই কাজটা করছি। তবে সমাজের তরফে অনেক কটূক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে, কিন্তু আমি কোনো দিকে কান না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছি। আগামী দিনের প্রতিটি মেয়েদের বলবো, কোনো সমাজের কথা না ভেবে লজ্জা না পেয়ে এইভাবে নিজের ক্ষমতায় নিজেকে উপস্থাপনা করার। অন্যদিকে দেবী রায়ের স্বামী অমৃত বাড়ুই বলেন, আমি সবসময় আমার স্ত্রীকে সমর্থন করি। আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। আমিও পিছু পা হইনি। ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে, এতে আমি অনেক খুশি। অন্যদিকে প্রতিবেশীরা বাহবা জানিয়েছে দেবী রায়কে। একজন নিজেকে উচ্চশিক্ষিত করার তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে তার কারণেই কুর্নিশ জানিয়েছে প্রতিবেশীদের তরফে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। আপনার স্ত্রী বর্তমানে পড়াশোনাও করছে এবং টোটোও চালাচ্ছে, সংসারে হাল ধরেছে আপনার সঙ্গে। কিভাবে দেখছেন স্ত্রীর এই যে সংগ্রাম, কিভাবে দেখছেন? আমার তো খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে আমার সহযোগিতা করছে আমার স্ত্রী। আচ্ছা, কত বছর আগে আপনার বিয়ে হয়েছিল? আমার বিয়ে 5 বছর হতেছে। 5 বছর। কোনো সন্তান রয়েছে? না, সন্তান হয়নি। আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? কোথায় আপনার? আমার বিয়ে হয়েছে দুর্গাপুর, এই হবিবপুর দুর্গাপুর। ও এখন মানে কিসে পড়ে? এমএ পড়ছে। এমএ পাস করে গেছে? হ্যাঁ, এমএ পাস করে গেছে। আচ্ছা, কোনো পরীক্ষায় বসছে এরকম কিছু? পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষায় 2টো না 3টে আর কি দিয়েছিল। আচ্ছা, মানে মূলত কি, মানে টোটো চালায় কি কারণে, মানে আর্থিক দিকে? আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না, তার জন্য আমার স্ত্রী আমার সাথে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো, আমিও কাজ করি, যাতে সংসারে আর উন্নতি হোক। আপনি কি কাজ করেন? আমি সাধারণ একজন এখন ক্যাজুয়ালি ফার্মে কাজ করছি। ফার্মে কাজ করেন, মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না? ওই টাকা দিয়ে আমার সেইভাবে সংসার চলছে না। আচ্ছা, সেই কারণেই কি আপনার ওয়াইফ এগিয়ে এসছে? হ্যাঁ। ও নিজেও টোটো চালাতো? হ্যাঁ। টোটো চালায়ও? হ্যাঁ। পড়াশোনাও করছে? তার পড়াশোনাও করছে। চাকরির পরীক্ষাটা দিচ্ছে? হ্যাঁ, আমার 2টো দিয়েছিল। কি চাইছেন যাতে একটা চাকরি হোক? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অমৃত ভাই। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে ফুলিয়া কৃষিপল্লী। কি নাম আপনার? আমার নাম দেবী রায়। আপনার কত বছর আগে বিয়ে হয়েছিল? আমার বছর 2020 হয়েছিল। একটু জোরে বলবেন। 2020-তে? হ্যাঁ, 17 আগস্ট। কোথায় বাড়ি ছিল আপনার? আমার বাড়ি হবিবপুর দুর্গাপুর। আচ্ছা, যখন আপনার বিয়ে হয় তখন আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছিলেন? আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে পড়তাম, সেকেন্ড সেমিস্টার পড়তেন, তারপরে বিয়ে হয়ে গেছিল। তা এমএ কমপ্লিট কি এখানে এসেই করেছেন?
মানে স্বপ্নটা কি ছিল, মানে কি আমার স্বপ্ন ছিল আগে থেকে, মানে বিয়ের আগে থেকে পড়াতাম বাচ্চা, মাস্টারি করে শিক্ষক স্বপ্ন ছিল? মানে কি ওই বাড়িতে সেরকম আর্থিক গিয়েছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম হ্যাঁ কিছু? আমরা এসছি। আচ্ছা, এই জন্য বিয়ে দিয়ে দিয়েছিল। তখন লকডাউন ছিল, খুব মানে খারাপ অবস্থা ছিল। আচ্ছা, এখানে এসে এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারপরে এমএ কমপ্লিট করা কতটা কঠিন ছিল? খুবই কঠিন ছিল, অনেক লড়াই করে আমি এতদূর এসেছি। আমি এমএ করেছি, তার জন্য আমার স্বামী আমার সাথে সাপোর্ট করেছে। মানে অনেক খরচা তো, মানে একটা পড়াশোনা করতে গেলে খরচ তো। পড়াশোনা করেছি, আর হচ্ছে আমি যে স্কলারশিপটা পেয়েছেন, একটু পেয়েছেন মানে? আচ্ছা, আপনার স্বামী যে কাজ করে, যেটা বলছিল যে সেখানেই তো যে টাকা পায় ঠিক মতো সংসার চলে না। এটা এখন কম হয়ে গেছে, যে পুরো 1 মাস হয় না। তার জন্য কি আপনি টোটো চালানো শুরু করলেন? তার জন্য আর ভাবি যে আর একটা পড়াশোনা করে, অনেকে হাসাহাসি করে এখনো চাকরি করতে পারেনি, আর নিজেরও খারাপ লাগে, পড়েছি বসে থাকবো, স্বামীর সাথে একটু সাহায্য করি, দুজনে একটু কাজ করি যাতে নিজেদের আর্থিক অবস্থা ভালো হয়, ভালোভাবে খেতে পারি, চলতে পারি। আচ্ছা, এই যে এত পড়াশোনা করে টোটো চালাচ্ছেন, কখনো নিজের কি খারাপ লাগতো যে আমি টোটো চালাবো, এরকম কিভাবে পাশের মানুষ হাসাহাসি করবে? কখনো হয়তো ভাবিনি যে টোটো চালাতে হবে, ভেবেছিলাম তো যে একটা শিক্ষকতা করবো। তো জীবনের অনেক কিছুই আসে, ওঠানামা, তো নিজেকে শক্তভাবে দাঁড়াতে এটা আমি পথটা বেছে নিয়েছি। মানে কাজ করা তো খারাপ না, কোনো ছোট না, কোনো কাজই ছোট না। এটা আমি করছি, আমার এখন কি বলবো, দুর্বল হয়ে করছি আর মজবুরিতে করছি। তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা চালাচ্ছি। আগামীকাল তো নারী দিবস, প্রত্যেকটা নারীকে কি বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত, এরকম সমাজের কথা না ভেবে? অবশ্যই, কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না, তারা কিন্তু শুধু কথাই বলবে, হাসাহাসি করবে, কিন্তু তারা আমাদের খেতে দেবে না, বা দুবেলা এটা এসে শুনবে না যে তুমি কি খেয়েছো বা কিছু দেবো তোমাকে, এটা কিন্তু শুনবে না। তারা শুধুমাত্র আমাদের তাচ্ছিল্যই করবে, হাসাহাসি করবে। কিন্তু আমি চাই আমার মতনই, আমি যেমন এরকম আমার সংসারও যেমন কাজ করি, সেরকম টোটো নিয়েও বেরিয়েছি, এরকমই আরও যারা নারীরা দুর্বল, তাচ্ছিল্য হয়, তারা যেন ঘরে বসে না থাকে, তারা শক্ত হয়, তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু একটা ট্যালেন্ট আছেই, সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক, কাজ করুক, তারা প্রমাণ করে দিক যে নারীরা দুর্বল না, নারীরা চাইলে সব করে। মানে নিজের ভরসায় ছোট কাজ করাও কতটা ভালো সেটাই বলতে চাই। কেননা কোনো কাজই ছোট না, সব কাজই বড়। একটা কাজ করলে কিন্তু সেই কাজ করলে কিন্তু আমার হাতটা মোটা হয়ে যায়, তাই না? কিন্তু মানুষ তো হাসাহাসি করবে সেই ব্যাপার নিয়ে, কিন্তু সেটা দেখলে হবে না। সমাজের কথা, সমাজ সবসময় মানুষকে হাসি করে, কিন্তু সমাজের কথাই মানে পেটের ভাতটা হবে না, তাই নিজেকে কাজে নামতে হবে, শক্ত হতেই হবে। তাহলে এইভাবে জীবনযুদ্ধ চলছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম দেবী রায়। আপনাদের জায়গার নাম? আমার শ্বশুর বাড়ি হচ্ছে ফুলিয়া কৃষিপল্লী, আর বাবার বাড়ি দুর্গাপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবী রায়। আপনার এই জায়গাটার নাম কি? আমার নাম সুভাষ মজুমদার। এই জায়গাটার নাম কি? আরে পিছনে এখন কিছু বললে? আচ্ছা, এই যে পাশের বাড়ি, মানে আপনি চেনেন তো? হ্যাঁ, চিনি। আচ্ছা, উনি তো এই যে দেবী, ওনার নাম মনে হয়, উনি তো যথেষ্ট মানে পড়াশোনাও করেছেন, শিক্ষিত মেয়ে, তাই তো? তারপরে তো উনি যেটুকু শুনলাম যে টোটোও চালাতেন, মানে কিভাবে দেখেন মেয়েটা কেমন সংগ্রাম করে? ভালোই দেখি, বাড়িতে কাজকর্ম করে, তার স্বামী ভালো। মানে এই যে মেয়ে হয়ে টোটো চালায়, এটা কি খুব খারাপ মনে হয় আপনাদের কাছে? এখন কর্ম করলে কোনো খারাপ মনে হয় না, তার মধ্যেও পড়াশোনা, তার মধ্যে পড়াশোনা আছে। তাহলে এই যে জীবন যুদ্ধ, সেটা কিভাবে দেখছেন? মানে আজকালকার দিনে কি বলবেন, মেয়েদেরও কি এইভাবে এগিয়ে আসা উচিত? হ্যাঁ, মেয়েরা সবকিছু করছে, মেয়েরা তো সব কাজ করছে। আপনার তো প্রতিবেশী, আপনি তো মাঝে মধ্যে সবসময় তো দেখেন, আপনার নজরে পড়ে, তা কিভাবে দেখেন একজন মহিলা হয়ে পড়াশোনা করেও এতটা সংসারের জন্য কষ্ট করছে? যদি যোগ্যতা দ্বারা সে কাজকর্ম করে আগে যেতে পারে, তারই ভালো। মানে মেয়ে হিসেবে কাজ করতে বলে লজ্জার কোনো ব্যাপার, এটা কি আপনারা কিভাবে দেখেন? না, মেয়ে হিসেবে কাজ করলে কোনো লজ্জার ব্যাপার না। তো আগামী দিনে কি এইভাবে এই মেয়েদের, সব মেয়েদের এরকম এগিয়ে আসা উচিত? আগামী দিন ইচ্ছা করলে উনি আরো আগে যেতে পারে। মানে লজ্জা দূরে ছড়িয়ে মেয়েদেরও আগে আসা উচিত। হ্যাঁ, আসা তাই তো উচিত। এখন মেয়েরা দেখেন প্লেন চালাচ্ছে, ড্রাইভার লরি চালাচ্ছে, ড্রাইভারি করছে, সবকিছু করছে, এবার কুলিগিরিও করছে। এই জায়গার নাম? জায়গার নাম কৃষিপল্লী। সুভাষ মজুমদার। ভাই
নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের